মাসিমা, এও নাও তোমার মেয়ের ডিভোর্সের কাগজ। কোর্ট থেকে পরিষ্কার বলে দিয়েছে তোমার মেয়ে কোনো চাপ ছাড়া স্বামীকে ছাড়তে পারবে। তাহলে উকিল বাবু, আমার নাতনিটা যে আছে তার কি হবে? আরে মাসিমা, ভয় খাচ্ছ কেন? সরকার নিজে ওর স্বামীর কাছ থেকে 5 লাখ টাকা দিয়েও করাবে। ওই টাকা দিয়ে তুমি তোমার নাতনিকে ভালো করে মানুষ করতে পারবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 2-6 মাস বাদ দিয়ে তোমার মেয়ে দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিবা। তোমার মেয়ের বয়সই বা কত হয়েছে, আরামসে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ উকিল বাবু, আমি ওটাই ভাবছিলাম, কেসমিস মিটে গেলে আবার ওর একটা ভালো দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমার মেয়ে যেন ওর স্বামীর সঙ্গে কথাবার্তা দেখাশোনা না করে। আর না উকিল বাবু, আমার স্বামীর সাথে আমাকে একবার দেখা করতেই হবে। তুই কিসের জন্য ওর সঙ্গে দেখা করতে যাবি? তোকে উকিল বাবু মানা করছে না, তুই শুনতে পাচ্ছিস না? এতদিন হয়ে গেল তোর সঙ্গে দেখা করতে আসিনি, তুই কি মুখ নিয়ে যাবি ওর সঙ্গে দেখা করতে? দেখো, আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি করে দিলাম, বাদ বাকিটা তোমাদের ইচ্ছা। আরে উকিল বাবু, আমি তো ওখানে থাকতে যাচ্ছি না, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করবো, কেন ও আমাকে ধোকা দিল? ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। এই, তুই আবার এখানে কি করতে এসেছিস? সর সর, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আমি জানি তুমি অন্য মেয়ে পেয়ে গেছো, সেই জন্যই তো আমাকে ভালো লাগে না, সেই জন্যই তো তুমি আমার মুখও দেখতে চাও না, আমি সবই জানি। আরে হ্যাঁ হ্যাঁ, তুই যখন সবই জানিস তো তুই আমার কাছে কি করতে এসেছিস এখন? হ্যাঁ, আমি শুধু এটুকুই জানতে এসেছি, তুমি আমাকে এত বড় ধোকা কেন দিলে? আরে শোনো ডলি, ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্য করে। আর তুমি তো আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিলে না, তুমি তো এখন ডিভোর্স পেয়ে গেছো, তুমি থাকো না তোমার মতো। আমি নিজে চোখে দেখেছি তুমি ওই মেয়েটার সাথে শুয়েছিলে, আবার বলছো আমি এখন ভুল বলছি? আরে ডলি, তুমি ভুল ভাবছো, আমি শুধু চেয়েছিলাম তুমি যেন তোমার জীবনে সুখে থাকো। আরে ডলি, আমি ওই জন্য তো ওই নাটকটা করেছিলাম। আরে আমার কিছু অসুবিধা ছিল বলে তো করেছিলাম, নইলে কি আমি করতাম? আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি ওই মেয়েটার সাথে শুয়ে থাকবা আর আমার কি সেটা সহ্য হবে? আরে ডলি, যা ভার হয়ে গেছে, পুরোনো কথা তুলে আর কোনো লাভ নেই। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমার কাছে কোন অধিকার এসছো? শোনো, আমি তোমার কাছে কোনো অধিকার ফলাতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি, তুমি আমার সাথে কেন এরকমটা করলা? তুমি জানতে চাও? তাহলে শোনো, 1 মাস আগে আমার বুকে অনেক ব্যথা করছিল। তারপর ডাক্তার আমার চেক আপ করে বললো তোমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে। আমার কাছে নাকি বেশি সময় নেই, আর আস্তে আস্তে তোমাকে আমি আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছিলাম। আর আমি ওই জন্যই ওই নাটকটা করেছিলাম, যাতে তোমার মনে আমার প্রতি ঘৃণা চলে আসে আর তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি এত বড় কথাটা আমার কাছ থেকে লোকালে, তুমি কথাটা বলার আমাকে প্রয়োজন মনে করোনি? এছাড়া আমি আর কি করব বলো? আমি তো জানি আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু তোমার তোমার তো সামনে পুরো জীবন পড়ে আছে, তুমি আবার নতুন করে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারবে। আমি বিধবা হয়ে থাকবো তাও ভালো, তাও তোমাকে ছেড়ে কোথাও যাবে না, তাতে তুমি 1 মাস বাঁচো বা 1 বছর বাঁচো। আরে তুমি এ কি করলে? ডিভোর্সের কাগজটা ছিঁড়ে ফেললে? আরে তুমি আমার জন্য কেন তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি জানতাম না যে তুমি আমার কাছ থেকে এত বড় ঘটনাটা লুকিয়েছো। অন্য কারো বউ হওয়া থেকে আমি তোমার বিধবা বউ হয়ে থাকতে চাই, তোমার বাবা মার সেবা করে আমি হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতে চাই।